আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের যে নিয়মিত ইংরেজি ফার্স্ট পার্টের ক্লাস হচ্ছিল, আজকে তার আরো একটা পর্ব নিয়ে এসেছি। আমরা এই পর্বটাতে আলোচনা করব লেসন 12 অর্থাৎ 12তম যে লেসন সেটা আলোচনা করব। পুরো লেসনটা আলোচনা করা সম্ভব হবে না। পুরো লেসন আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয় এবং তোমাদের একদিনে পুরো লেসনের সকল প্রশ্নের উত্তর কভার করতে সমস্যা হয়। সুতরাং সেটা আমরা করছি না। আমরা ভেঙে ভেঙে এই লেসনের উপরে ২ টা ক্লাস করব। আমাদের এই লেসনের টাইটেল কি? অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। বাংলাদেশের একটা অদেখা সৌন্দর্য। দেখো বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ। এইখানে পাহাড়, নদী, সমুদ্র সবকিছু রয়েছে। এইটার যেই মানে সবুজ সৌন্দর্য এটা পৃথিবীর যেকোনো মানুষকে মুগ্ধ করতে পারে। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশের পিকনিক স্পট বলো অথবা পর্যটন স্পট বলো এগুলো বলতে শুধুমাত্র পাহাড়ি যেই ৪ টা জেলা আছে সেটা কক্সবাজার এবং সিলেটকেই বুঝে থাকি। কিন্তু এর বাইরেও আমাদের অনেক সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের এখনো তেমনভাবে জনপ্রিয়তা পায়নি। আমাদের এই লেসনটাতে তেমনই অজনপ্রিয় অথবা অল্প জনপ্রিয় একটা টুরিস্ট স্পট নিয়ে আলোচনা করব এবং সেটাকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ইংরেজিটাও শিখে নিব এবং আমরা নতুন একটা জায়গা সম্পর্কেও জানতে পারবো। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসের ১ম যে পার্টটা আছে সেটা হচ্ছে এইখানে একটা তোমাদেরকে একদম নিজেদের মতো করে তৈরি করার জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এটাকে তোমরা হোমওয়ার্কও বলতে পারো অথবা ক্লাসের মধ্যে প্র্যাকটিস সেশনও বলতে পারো। দেখো কি বলা হয়েছে, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পায়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আছে এবং আরেকটা প্রশ্ন আছে। এই ২ টা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করতে হবে। ১ম টা কি প্রশ্ন? এটা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, ঠিক আছে? একজন ফ্রেন্ড তোমাকে এই প্রশ্নটা করবে, তুমি এটার অ্যান্সার দিবা এবং এখানে ইফ, বাট এই ধরনের কিছু ব্যাপার আছে। দেখো ১ম প্রশ্নটা, have you ever visited any interesting tourist spot in Bangladesh? তুমি কি বাংলাদেশের একটা ইন্টারেস্টিং টুরিস্ট স্পটে কখনো ভ্রমণ করেছো? এখানে কি করতে হবে দেখো, ইফ ইউ হ্যাভ, যদি তুমি ভ্রমণ করে থাকো, হোয়াট ওয়াজ দ্যাট প্লেস, সেই জায়গাটার নাম কি? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস ডিড ইউ সি, তুমি কোন স্পেশাল অ্যাট্রাকশন বা সৌন্দর্য সেখানে দেখেছিলে? এইটা হবে তোমার অ্যান্সার বা প্রশ্ন। তাহলে ১ম প্রশ্নটা কি? তুমি কি বাংলাদেশের কোনো বিখ্যাত টুরিস্ট স্পট ভ্রমণ করেছো? যদি করে থাকো তাহলে সেটা কোথায় এবং সেখানে তুমি কি দেখেছিলে? এরপরে এই প্রশ্নটির আরেকটা পার্ট হচ্ছে ইফ ইউ হ্যাভেন্ট, যদি তোমার মনে হয় যে না আমি কোনো স্পেশাল জায়গা কখনো ভ্রমণ করিনি, দেন হোয়াট প্লেস ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, তাহলে তোমার কোন জায়গাটা ভ্রমণ করার ইচ্ছা আছে? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস উইল ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখতে চাও? তাহলে প্রশ্নটার ১ম যে প্রশ্ন সেটার ২ টা পার্ট। এটা তোমরা নিজেরা আলোচনা করবা। অ্যান্সারটা কেমন হতে পারে সেটা আমি লিখতে চেয়েছিলাম। পরে মনে হলো যেহেতু এটা তোমাদের কমপ্লিটলি হোমওয়ার্ক বা তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য, তোমাদের স্পিকিংটা কত ভালো, তোমরা সেন্টেন্সটা কত সুন্দর করে তৈরি করতে পারছো ক্লাসে, এটার উপর ডিপেন্ডেন্ট। সুতরাং আমরা এটা তৈরি করে দিচ্ছি না, তোমরা নিজেরা তৈরি করবে। তোমরা চাইলে এই ভিডিওর কমেন্টে এই অ্যান্সারটা বলে যেতে পারো যে তোমাদের এই অ্যান্সারটা কি মানে কেমন হয়েছে সেটা আমরা দেখতে চাই। তবে আমার ক্ষেত্রে প্রশ্নটা এমন হওয়া উচিত, ১ম প্রশ্ন যেটা, "হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যান ইন্টারেস্টিং স্পট ইন বাংলাদেশ?" এটার অ্যান্সারটা এরকম হওয়া উচিত, "ইয়েস, আই হ্যাভ ভিজিটেড দ্য মোস্ট ইন্টারেস্টিং টুরিস্ট স্পট অফ বাংলাদেশ, দ্যাট ইজ দ্য কক্সবাজার সি বিচ।" তাহলে এটা গেল ১ম পার্ট। হোয়াট প্লেস দ্যাট ওয়াজ, সেই প্লেসটার জায়গা কি? এরপর যেই পার্টটা ছিল, হোয়াট স্পেশাল অ্যাট্রাকশন ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি স্পেশাল অ্যাট্রাকশন দেখেছিলে? তাহলে এই প্রশ্নের 2nd পার্ট কি হতে পারে? I have seen the sea beach, the green hill and seaboards etc. there. অর্থাৎ আমি সেখানে সমুদ্র সৈকত, সবুজ পাহাড় এবং মাছ ধরার নৌকা বা সমুদ্রের যে নৌকাগুলো সেগুলো দেখেছি। এছাড়া কিন্তু কক্সবাজারে অনেক ধরনের সৌন্দর্য আছে যেগুলো তোমরা দেখতে পারো। এরপরে দেখো আমরা এই অ্যান্সারটা শর্টে লিখেছি যে যার কারণে এভাবে বলা যেতে পারে। তোমরা তোমাদের মতো করে বলবা। এই কোয়েশ্চেনটার আরেকটা পার্ট হচ্ছে ইফ ইউ হ্যাভেন্ট, যদি তোমার কখনো কোনো স্পেশাল জায়গা ভ্রমণ করার অভিজ্ঞতা না থাকে তাহলে হোয়াট প্লেস ডু ইউ ওয়ান্ট টু ভিজিট,
তাহলে তুমি কোন জায়গাটা দেখতে চাও? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশন ডু ইউ সি দেয়ার? ওকে। তাহলে এইটার যদি হয়, এমন যদি হয় যে তুমি কোথাও বেড়াতে যাও নাই কখনো, তাহলে অ্যান্সারটা কিভাবে দিবা? এভাবে হতে পারে, I haven't visited any interesting tourist spot in Bangladesh yet. I haven't visited any interesting tourist spot in Bangladesh yet. But I want to visit the most important and beautiful place of Bangladesh, that is Saint Martin. এইভাবে তুমি বলতে পারো, I want to see the green or I want to see the blue sea there. অর্থাৎ আমি সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাই এবং আমি সেখানে নীল সমুদ্র দেখতে চাই। এটা হতে পারে এর অ্যান্সার। এরপর দ্বিতীয় যে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু হোয়াইল ভিজিটিং এ টুরিস্ট স্পট? যখন তুমি একটা টুরিস্ট স্পট ভিজিট করো তখন তুমি সেখানে কি কি করতে চাও? আবারও পড়ি, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু হোয়াইল ভিজিটিং এ টুরিস্ট স্পট? টুরিস্ট স্পট বলতে যেই জায়গাগুলোতে মানুষ বেড়াতে যায়, টুরিস্ট অ্যাট্রাকশন, যেমন বাংলাদেশের জন্য কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, বান্দরবানের বিভিন্ন পাহাড়ি যেই ভিউগুলো সেগুলো, সিলেট, সুন্দরবন, এই জায়গাগুলো বাংলাদেশের বিখ্যাত টুরিস্ট স্পট। তো এইখানে যেটা বলছে যে যদি তুমি কখনো কোনো টুরিস্ট স্পট ভ্রমণ করো সেখানে কি কি করতে চাও? সাধারণত আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই সেখানে গিয়ে ছবি তুলতে চাই, সেই জায়গার স্পেশাল যে খাবারগুলো সেগুলো ভ্রমণ করতে চাই, সেই জায়গার বিখ্যাত, সেই এলাকার বা সেই জায়গার বিখ্যাত যে স্পটগুলো সেগুলো ভ্রমণ করতে চাই। এখানে দেখো বলা হচ্ছে সাইট সিইং, অর্থাৎ সেখানে যে স্পেশাল সৌন্দর্যের জায়গাগুলো সেগুলো দেখতে চাই। টেকিং ফটোস, ছবি তুলতে চাই। হ্যাভিং পিকনিক, পিকনিক বলতে একসঙ্গে আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া করা, এগুলো করতে চাই। সেখানকার শপিং করতে চাই। শপিং যেমন তোমরা যদি কেউ কক্সবাজার গিয়ে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। বার্মিজ যে মার্কেটগুলো সেখানেতে স্পেশাল বিভিন্ন আচার এবং স্পেশাল বিভিন্ন কাপড় বা স্পেশাল জিনিসপত্র পাওয়া যায়। তো মানুষ কোথাও বেড়াতে গেলে সেখানকার কিছু শপিং করতে চায়। কালেক্ট সোভেনায়ার্স, অর্থাৎ সেখানকার সৌন্দর্যবর্ধক কোনো জিনিসপত্র সংগ্রহ করতে চাই। অর্থাৎ ধরো তুমি যদি কক্সবাজার যাও তাহলে কক্সবাজারের একটু স্মৃতি নিয়ে আসলা। হতে পারে সেখানকার শামুকের মালা অথবা অন্য কিছু। এই ধরনের আরো অনেক এক্টিভিটি আছে মানুষ বেড়াতে গেলে সেগুলো করতে চায়। তো তুমি কোথাও বেড়াতে গেলে কি, কি করতে চাও এটা লিখতে পারো। এটার অ্যান্সারটা খুবই নরমাল হবে। ইফ আই ভিজিট কক্সবাজার এনিটাইম, I'll see the interesting places, take photos, have fun, do some shopping in Burmese market and etc. এভাবে তুমি বলতে পারো। তো এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের কাছে এখন ইজি হয়ে গেছে। এই জিনিসটা কিভাবে করতে হবে? যদি তোমাদের কারো কনফিউশন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমরা তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরের ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে।